أشهد أن محمد رسول الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যে আখিরি জামানার স্টাডি যে আমরা সেন্স করেছি বা যে ব্যবস্থাপনাটা করছি, এটা আজকে আমাদের থার্ড ক্লাস, এবং আমরা থার্ড ক্লাসে যেটা মেইনলি কথা বলবো সেটা হচ্ছে ইয়াজুজ মাজুজের পরিচিতি, ওদের অবস্থান এবং ওদের কার্যক্রম। সো এই জিনিসটা আমরা যেখানে গত সপ্তাহে ছিলাম, গত সপ্তাহে আমরা বেসিক্যালি আখিরি জামানার ইন্ট্রোডাক্টরি পার্টগুলি আলোচনা করছিলাম। ওইখানে কয়েকটা মেইন পয়েন্ট আমরা আলোচনা করছিলাম যেগুলো আমাদের মেইন পিলার হিসেবে কাজ করবে আখিরি জামানার বিভিন্ন ইস্যুগুলো বোঝার জন্য। যেহেতু হাদিসগুলো এবং কোরআন আয়াতগুলো এমনভাবে আছে যেটাকে আমাদের কাছে কোরিলেট করতে হয়, এবং কোরিলেশনটা যত পারফেক্ট হবে তত বেশি এটা আমাদের কাছে বোধগম্য হবে। এক্ষেত্রে আরেকটা জিনিস বলা উচিত, মানে ওই ইন্ট্রোডাক্টরিতে আমরা আরও অনেক কিছু আসলে বলতে পারতাম কিন্তু বলা হয় নাই। তার মধ্যে একটা জিনিস আমার এইমাত্র মাথায় আসছে, সেটা একটু বলা উচিত, যে আখিরি জামানাটা বোঝার জন্য দুইটা নলেজ দরকার। একটা হচ্ছে ডিভাইন নলেজ দরকার, আরেকটা হচ্ছে দুনিয়াবি নলেজ দরকার। সো দুনিয়াতে কোথায় কি হচ্ছে না হচ্ছে এটার উপরে যে হাদিস বা কোরআনের আয়াতগুলো আছে, যারা ওই হাদিস আর কোরআন আয়াতকে দুনিয়ার ওইসব ইভেন্টের সাথে রাইটলি ম্যাচ করতে পারবে, তাদের কাছে জিনিসটা যত দ্রুত এবং বেটার ইলুমিনেশন হবে। অন্য পক্ষ যাদের কাছে শুধুমাত্র কোরআন হাদিসের নলেজ আছে কিন্তু দুনিয়ার নলেজ নাই, তারা এটা বুঝবে না। আবার যাদের কাছে দুনিয়াবি নলেজ আছে, মানে সেকুলার নলেজ আছে, কিন্তু আল্লাহর থেকে ডিভাইন নলেজ নাই, তারা এটা বুঝবে না। এটা অনেকটা মাজমাউল বাহরাইনের মতো, যেরকম মুসা আলাইহিস সালাম খিদির আলাইহিস সালামের সাথে দেখা করলে পরে ওইখানে ডিভাইন নলেজ এবং মুসা আলাইহিস সালামের কাছে যে নলেজ, দুইটা নলেজ যখন একত্রিত হয় তখন ওইখানে সেন্স তৈরি করে কেন খিদির আলাইহিস সালাম যখন ছিদ্র করে নৌকায়, সেটা করার কি রিজন ছিল, সেখান থেকে ভালো কি জিনিস ছিল, বা একটা বাচ্চাকে যখন হত্যা করে সেটার কারণ কি ছিল, বা ওইটা কেন এটা উত্তম ছিল, অথবা একজনের যখন দেওয়াল উঠাই দেয় তাহলে সেটা কীভাবে উপকার হয়। তো সেরকম একটা রিজন ছিল। আখিরি জামানার বিষয়গুলি বুঝতে হলে এই ধরনের একটা দুইটা নলেজ দরকার। কোরআন হাদিসের নলেজ খুব ডিপ দরকার, একই সাথে দুনিয়াবি নলেজ দরকার। যে আলেমের কাছে যত বেশি কোরআন হাদিসের নলেজ আছে, সাথে দুনিয়ার নলেজ আছে, সে আলেম তত বেশি এগুলিকে ব্যাখ্যা করতে পারবে। সো এইসব কথা বলার পরে গত সপ্তাহে আমরা যেখানে এসে শেষ করছিলাম যে আখিরি জামানায় মেইন অ্যাক্টর পাওয়া যায় 6টা, তার মধ্যে পজিটিভ 3টা এবং নেগেটিভ 3টা। সো আমরা প্রথম নেগেটিভ জিনিসগুলি আলোচনা করি, যেহেতু পজিটিভগুলি আমরা হতে পারে সুযোগ থাকলে আমরা ইনশাল্লাহ কথা বলবো, বাট নেগেটিভ ইস্যুগুলি বুঝলে যেটা হবে, কারণ এই নেগেটিভ ইস্যুগুলো আমাদের মধ্যে কুফর, শিরক এগুলো হচ্ছে ঢুকাই দিচ্ছে, যার জন্য আমরা এই জিনিসগুলি বেশি জানা উচিত। সো আজকে আমরা নেগেটিভ ইস্যুর মধ্যে প্রথম ইয়াজুজ মাজুজ নিয়ে কথা বলবো। নর্মালি আজকের যে আলোচনা, সেই আলোচনাতেই এই কতটুকু আমরা হতে পারে বুঝবো ইয়াজুজ মাজুজ সম্পর্কে মানুষের প্রচলিত ধারণা কী, এটা আমরা জানবো ইনশাল্লাহ। মূলের উপর ভিত্তি করে ইয়াজুজ মাজুজের ব্যাখ্যাটা কী হতে পারে সেটা আমরা বুঝবো। কোরআন ও হাদিসের আলোকে ইয়াজুজ মাজুজের পরিচিতি দিব, যাতে কিনা আমরা বুঝতে পারি ইয়াজুজ মাজুজ কে, কারা, এটা কি আসলে প্রচলিত ধারণার মতো না আসলে প্রচলিত ধারণার বাহিরে কোরআন হাদিসে অন্য কথা বলতেছে। ইয়াজুজ মাজুজ কী করে, ওদের চারিত্রিক বৈশিষ্ট্যটা কী সেটা নিয়ে আমরা কথা বলবো। এদের টার্গেট মিশন বা পৃথিবীর মানুষের উপর এর প্রভাবটা কী এটাও আমরা কথা বলবো। আর তারপরে যে অংশটুকু কোরআন হাদিসের আলোকে ওদের অরিজিনাল অবস্থা, আমার মনে হয় না আমরা আজকে এটা আর করতে পারবো। আমরা শুধু উপরে এই অংশটুকু আলোচনা করে আজকে মেইনলি শেষ করবো ইনশাল্লাহ। সো ইয়াজুজ মাজুজ সম্পর্কে মানুষের যে প্রচলিত ধারণা সেটা সম্পর্কে এরকম বলছি যে নর্মালি দেখবেন আপনারা যদি ইন্টারনেট ঘাটাঘাটি করেন, ডান পাশে যে ছবিগুলি দিছে এগুলো হচ্ছে ইয়াজুজ মাজুজের ছবি দিছে ওরা। অ্যাকচুয়ালি ইয়াজুজ মাজুজ ছবি এরকম, ওদের কোনোভাবে এটাকে আইডেন্টিফাই করার সুযোগ নাই যে ওরা এরকম, অথবা ওদেরকে দিছে এরকম। এটা হচ্ছে ইয়াজুজ মাজুজের ছবি দিছে। ডেফিনেটলি যারা এগুলি ছবি দিছে তারা এটাকে ইনভেনশন করছে বেইজ অন দ্য হাদিসের কিছু কিছু বর্ণনার কারণে, কিন্তু এটা কি ফ্যাক্টস কিনা সেটা আল্লাহ ভালো জানে। আমরা অবশ্য লাস্টে গিয়ে আমরাও কিছু ছবি দিব, এবং তখন আপনারা হতে পারে বুঝবেন যে অন্যরকম আসবে, এক ধরনের অবিশ্বাসও আসতে পারে, আবার কারো কারো সেন্সে আসলে তারা বিশ্বাসও করতে পারে, আল্লাহ ভালো জানে। সো মেইনলি প্রচলিত ধারণা হচ্ছে তারা ঠিক মানুষ না, মানুষের মতো হতে পারে। সো মানুষ নর্মালি মুসলিমদের যে আজকে যে মুসলিমরা আছে সারা বিশ্বে, তাদের অলমোস্ট 90% বা 90+% মানুষ মনে করে যে ইয়াজুজ মাজুজ ঠিক মানুষ না, মানে আমাদের মতো মানুষ না।
আমাদের মতো ওরা সকালে ঘুম থেকে উঠে চাকরি বাকরি করে না, ব্যবসা বাণিজ্য করে না, ওদের ছেলে মেয়েদেরকে স্কুল কলেজ পাঠায় না, ওরা ওদের মানে খাবারের জন্য, ফ্যাশনের করার জন্য নাইকি বা এডিডাসের জিনিস কেনার জন্য ওদের আকর্ষণ করে না, ওরা পিজা খেতে যায় না, এরকম টাইপের মানুষের একটা ধারণা। তবে মানুষের মতো কিছু একটা হইতে পারে এরকম কেউ কেউ বলে। অনেকে এরকম বলে তারা অসংখ্য দলে দলে বের হয়ে আসবে। ওরা লাইক অনেকটা যখন অসংখ্য দলে দলে বের হয়ে আসবে, এটা যখন বলে এটা অনেকটা মিনিং করে, লাইক যেরকম পিঁপড়ার বাসা থেকে পিঁপড়ারা বের হয়ে আসে দলে দলে, অথবা পাখির ঝাঁকে ঝাঁকে বের হয়ে আসে, এরকম টাইপের ওদের একটা সেন্স অফ আন্ডারস্ট্যান্ডিং আছে। বের হবার পর ওরা যখন বের হবে তখন শুধু মারামারি আর খুনোখুনি করবে। ওদের আর আজিফ লাইক ওদের আর অন্য কোনো কাজ নাই। ওরা দেওয়ালটা ভেঙে, যে দেওয়ালের পিছনে আছে ওরা, বা মাটির নিচে আছে, অনেকের ধারণা হচ্ছে মাটির নিচে আছে, ওইখান থেকে বের হবে। বের হওয়ার পর কন্টিনিউয়াসলি শুধু মারামারি কাটাকাটি করবে। দেখেন ডান পাশে যে নিচের ছবিটা আছে, এরকম হচ্ছে একটা বিভৎস একটা অবস্থা, যে ওরা শুধু কাল কন্টিনিউয়াসলি ফাইটিং করবে, যুদ্ধ করবে আর খুনাখুনি করবে, মানুষকে শুধু হত্যা করবে। তারপরে যে আমি বললাম অনাহত মানুষকে রক্তাক্ত করবে, হত্যা করবে, এটা হচ্ছে আরেকটা ধারণা মানুষের। এবং অনেকে এটা বিশ্বাস করে যে ইয়াজমেজ সভ্য না, ওরা লাইক সিভিলাইজড না, ওরা প্যান্ট শার্ট এরকম পরে না, যার জন্য দেখেন ডান পাশের ছবিতে এরকম করে রেখে দিচ্ছে। সো মানুষের সভ্যতাকে ওরা গুড়িয়ে দিবে, যে সিটি আমাদের যেসব নগর বন্দর বানাইছি, শপিং কমপ্লেক্স বানাইছি, এগুলি সব কিছু করে ভেঙে ভুঙে নষ্ট করে দেবে। ফ্লাইওভার, পদ্মা সেতু, মেঘনা সেতু সব ধ্বংস করে দেবে, এরকম অ্যাজ ইফ লাইক এরকম। মানুষের বাড়িঘর শহর বন্দর ধ্বংস করে ফেলবে, যেটা আমরা একটু আগে বললাম। পৃথিবীর সব পানি খেয়ে ফেলবে, যুদ্ধ করা যাবে না, ওদের সাথে যুদ্ধ করা যাবে না, আর ওরা পৃথিবীর সব পানি খেয়ে ফেলবে। ওরা মাটির নিচে আর একটা পৃথিবীতে আছে, যেটা কিনা আমাদের একজন আলেম বলছেন ওনার একটা ইয়ে থেকে, সেখান থেকে আমি এটা নিচ্ছি। সো ওরা হচ্ছে যে কী করবে, মাটির নিচে আছে এবং ওইখানে মাটির নিচ থেকে পৃথিবীতে বের হয়ে আসবে। ওরা এখানে আরেকটা নিচের একটা পৃথিবীতে আছে। চীনের প্রাচীরের ওই পাশের চীনারাও ইয়াজমেজ হইতে পারে। অনেকের একটা ধারণা যে চীনের যে প্রাচীর আছে, যেটা ইট দিয়ে তৈরি করা, ইট সুরকি দিয়ে, সেটার ওই পাশে চীনারা যারা আছে, ওই চীনারাও হইতে পারে ইয়াজমেজ হয়ে বের হয়ে আসবে একদিন। তারপর হচ্ছে ওরা দজ্জালকে মারার পর বের হবে। ইয়াজমেজ বের হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত ঈসা আলাইহিস সালাম নেমে এসে দজ্জালকে হত্যা করবে, তারপরে শুধু এইসব ইয়াজমেজরা বের হবে, এর আগে ইয়াজমেজরা বের হবে না। এটা একটা ধারণা, বাট এগুলি আসলে এই প্রচলিত ধারণা আমি সেগুলি আনছি যেগুলি আসলে হাদিস এবং কোরআনের সাথে কন্ট্রাডিকশন করে, এবং হাদিস এবং কোরআনে এইভাবে বলে নাই, সেজন্য এগুলি এখানে প্রচলিত ধারণার আন্ডারে আনছি। সব মানুষকে মারার পর ওরা ঈসা আলাইহিস সালামকে তাড়া করবে এবং পৃথিবীর অন্যান্য সব মানুষকে মেরে ফেলবে। তারপরে ঈসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে ওরা তাড়া করবে। ইয়াজমেজ বের হতে এখনও অনেক দেরি, এরকম বলবে। আপনি যদি কখনো আলোচনা করতে চাইবেন, বেশিরভাগ মানুষের পয়েন্ট হবে এরকম, ভাই এটা অনেক দেরি। এটা এমন এক লম্বা টান দিয়ে বলে যে সে আসলে এটা নিয়ে শুনতেও চাচ্ছে না, এটা নিয়ে তার ইচ্ছা নাই। সে মনে করে সে মরে যাবে, তার ছেলের জেনারেশন মরে যাবে, তবুই ইয়াজমেজ বের হবে না, এরকম একটা ধারণা মানুষের। ওদের কান হাতির মতো, একটা কান ছাদের মতো, এরকম আমাকে কিছু ভাই বলে এরকম যে আপনি কি জানেন ইয়াজমেজের কান হচ্ছে হাতির কানের মতো। এক কান দিয়ে ওরা বিছনা বানায় যেটার মধ্যে ওরা শোয়, আর এক কান দিয়ে ওরা ওদের ছাদ বানায় যাতে কিনা বৃষ্টির পানি ওদের গায়ে না পড়ে। এরকমও আমাদের মধ্যে এই ধারণাগুলো আছে এরকম। সো আমরা দেখি এবার মূলের উপর ভিত্তি করে ইয়াজমেজের ব্যাখ্যা কি, এটা আমরা দিব। তার আগে আমি আসলে কোরআন হাদিসের উপরে আগে এটা বলে নিই, তারপরে এটা বলবো। কোরআন হাদিসের আলোকে ইয়াজমেজের পরিচিতিটা এরকম। কোরআনের আলোকে বলা যায় দুনিয়াতে শান্তি স্থাপনের নিমিত্তে ইয়াজমেজ ফাসাদ করে। কোরআনে যেভাবে ইয়াজমেজ কথাটা এসছে সেটা আসছে যে ইয়াজমেজ দুনিয়াতে ফাসাদ করে। আসলে ইয়াজমেজ যখন ফাসাদ করে তখন ওরা বলে যে আমরা শান্তি স্থাপন করার জন্য, মানে পৃথিবীর মানুষের উপকার করার জন্য ওরা হচ্ছে ফাসাদ করে। ওরা জানে না যে ওরা ফাসাদ করে, ওরা বলে যে আমরা শান্তি স্থাপন করতে চাই। আমরা মানুষ যখন অভুক্ত থাকে আমাদের কাছে খুবই খারাপ লাগে, সো আমরা মানুষকে বেশি বেশি খাওয়াইতে চাই, এরকম একটা সেন্স আসে। ওরা বলে যে আমরা মানুষ যে অসুস্থ থাকে এটা আমাদের ভালো লাগে না, আমরা মানুষকে চিকিৎসা দিতে চাই, মানুষের জন্য চিকিৎসা ওদের দোর গোড়ায় পৌঁছে দিতে চাই। এটা হচ্ছে ওদের কথা, মানে ওরা মানুষের উপকারের জন্য কাজ করে। কিন্তু হ্যাপেন টু বি ওরা যেটা উপকারের জন্য কাজ করে, রেজাল্ট হয় যে ওইটার কারণে মানুষ মারামারি কাটাকাটি এগুলি করে। অনেক মানে একটা স্টেজের পর স্টেজ এসে দেখা যাচ্ছে মানুষ মারামারি করে, ফ্যাসাদ করে, মানে হচ্ছে যে কন্টামিনেশন করে। সোসাইটির মধ্যে শান্তি থাকার কথা ছিল, ভাইয়ে ভাইয়ে মিল থাকার কথা ছিল, মুসলিম ইউনিটি থাকার কথা ছিল, কিন্তু ওদের শান্তি স্থাপনের কারণে, ওদের আইডিয়ার কারণে, যেমন ওরা যেমন বললো একটা কথা উদাহরণস্বরূপ আমি বলতেছি যে এরকম করা হচ্ছে ইন্টারফেথ ডায়ালগ চালু করা উচিত। যখন ওরা ইন্টারফেথ ডায়ালগ চালু করে কিছুদিন পরে দেখা যায় ওইটা নিয়ে বিভেদ আরও বাড়ার পরে ওরা মারামারি কাটাকাটি করে ফেলে, এরকম টাইপের। ওরা হচ্ছে নির্দিষ্টক্ষণ আসার আগ পর্যন্ত তারা দেওয়াল ছিদ্র করে বের হতে পারবে না। আর এটা হচ্ছে আল্লাহ বলতেছে কোরআনে
যে আল্লাহ যে টাইমটা ওদের জন্য সেট করে রাখছে, ওদের জন্য যে তাকদির সেট করছে, সেই তাকদিরের সময় আসার আগ পর্যন্ত ওরা দেওয়াল থেকে ছিদ্র করে বের হতে পারবে না। কিন্তু যেটা করতে পারবে, ওরা দেওয়াল ছিদ্র করতে পারবে, ছিদ্র করে করে এমন জায়গায় পৌঁছাতে পারবে যেই জায়গাতে ওরা সূর্যের আলো দেখতে পাবে। মানে দেওয়ালটা এমনভাবে ছিদ্র করলো, ছিদ্রের ওই পাশে যে সূর্যের রে সেটা ওরা দেখতে পারে, এই পর্যন্ত ওরা সর্বোচ্চ ছিদ্র করতে পারে। এবং আল্লাহ রাসূল এই হাদিসে বলতেছে যে ওরা যেদিন ইনশাআল্লাহ বলবে সেদিন হচ্ছে ওইটা আর ভরবে না, ওইটা আবার ওরা বের হয়ে আসতে পারবে। সো ওরা প্রতিদিন ডিগিং করে এবং ডিগিং করতে করতে দেওয়ালটাকে এমন এক জায়গায় পৌঁছে যে জায়গায় ওরা ছিদ্র ওই পাশে সূর্যের আলো দেখতে পারে। এতটুকু পর্যন্ত ওদের করার ক্ষমতা আছে, যেদিন পর্যন্ত আল্লাহ ওদেরকে বের করার জন্য সুযোগ না দিবে। আমরা দেখবো যে ওরা বের হয়েছে কিনা পরে আগামী পর্বের হাদিসে ইনশাআল্লাহ। ছাড়া পাওয়ার পর তাদের কিছু সংখ্যক অন্যান্যদের উপর কর্তৃত্বের আসনে বসবে। এটা সূরা কাহাফের 99 নম্বর আয়াতে বলতেছে আল্লাহ যে ওরা যখন ছাড়া পাবে, আপনার এটা অবশ্যই বোঝার জন্য যেটা করতে হবে, ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেশন দেখতে হবে কোরআনের, তখন আপনারা এই সেন্সটা পাবেন। ওরা যখন ছাড়া পাবে, ওই দেওয়াল থেকে ছাড়া পাবে, তখন ওদের অল্প কিছু সংখ্যক অন্যান্যদের উপর কর্তৃত্ব করবে, মানে পৃথিবীর মানুষের উপর ওরা কর্তৃত্ব করবে অল্প কিছু সংখ্যক ওদের। এই ধরনের হচ্ছে ওদের সম্পর্কে কোরআনে বলা আছে। হাদিসের আলোকে হচ্ছে ইয়াজুজ মাজুজ হচ্ছে আদম সন্তান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে ইয়াজুজ মাজুজ হচ্ছে আদম সন্তান, যেরকম আদম আলাইহিস সালামের সন্তান হচ্ছে আমরা, একই রকম আদম আলাইহিস সালামের সন্তান হচ্ছে যে আমরা ইয়াজুজ মাজুজ আদম আলাইহিস সালামের সন্তান। তো আমরা যেটা বলতেছিলাম যে কোরআনের আলোকে আমি বললাম, তারপর হাদিসের আলোকে যেটা আমরা পাচ্ছি যে ইয়াজুজ মাজুজ হচ্ছে আদম সন্তান। আরেকটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ইয়াজুজ মাজুজ হচ্ছে হাশরের মাঠে আদম সন্তানদের প্রতি 1999 জনই হবে ইয়াজুজ মাজুজ। সো আমরা যে হাশরের মাঠে যত মানুষ আসবে আদম আলাইহিস সালাম থেকে শেষ মানুষটা পর্যন্ত, ওদের মধ্যে প্রতি 1999 জন হবে ইয়াজুজ মাজুজ। তারপরে বলছে যে ছাড়া পাওয়ার পর হজ ও উমরা চলতে থাকবে। ইয়াজুজ মাজুজ, এটা হচ্ছে বুখারীর একটা হাদিস যে ইয়াজুজ মাজুজ ছাড়া পাওয়ার পরেও হজ এবং উমরা চলতে থাকবে। সো হজ আর উমরা বন্ধ হবে না। কিন্তু অন্য হাদিস আছে যে হচ্ছে হজ এবং উমরা স্থগিত হবে, আখিরি জামানায় হজ এবং উমরা স্থগিত হবে, যেটা কিনা ধরেন এই বছর আমাদের কাছে হজ আর উমরা স্থগিত হয়ে আছে। এটা হচ্ছে হাদিসে আছে হজ আর উমরা যে স্থগিত হবে, মানে মুসলিমরা হজ আর উমরা স্থগিত করবে, এইটা মিন করছে। এটা মানে কোনো রিজনের জন্য না, মুসলিমরা তাদের ইন্টারপ্রিটেশন করে তারা এরকম হজ উমরা বন্ধ করে, এটা হচ্ছে মোর মিনিং আসে আর কি। আল্লাহ ভিন্ন অন্য কেউ এদের হারাতে পারবে না। এটা হচ্ছে একটা হাদিসে কুদসি, যেখানে আল্লাহ বলতেছেন যে উনি একটা জাতিকে সৃষ্টি করছে, মানে ইয়াজুজ মাজুজকে সৃষ্টি করছে, যে যাদেরকে আল্লাহ ছাড়া আর কেউ হারাতে পারবে না। যার জন্য আমরা কোরআনের মধ্যে দেখি যখন জুলকারনাইন আলাইহিস সালামকে বলা হয় যে ইয়াজুজ মাজুজ এসে ওনার এখানে ফাসাদ করে, এই জন্য জুলকারনাইন আলাইহিস সালাম যদিও পশ্চিমের যারা ছিল তাদেরকে উনি শাস্তি দিচ্ছে এবং বলছে আল্লাহ আবার শাস্তি দিবে, কিন্তু ইয়াজুজ মাজুজের ক্ষেত্রে উনি কোনো রকমের ওদেরকে প্রতিবন্ধকতা করে না, উনি ওদেরকে বিরুদ্ধে যুদ্ধ করতে যায় না, যদিও আল্লাহ ওনাকে সব ক্ষমতা দিচ্ছিল। তো এটা রিজনটা হচ্ছে যে কারণ উনিও জানতেন যে ইয়াজুজ মাজুজ হচ্ছে আল্লাহ শুধুমাত্র এদেরকে হারাতে পারবে। হচ্ছে ভবিষ্যতে কোনো কাজ করবে বললে ইয়াজুজ মাজুজ নিজে ইনশাল্লাহ বলে। সো ইয়াজুজ মাজুজের একটা আন্ডারস্ট্যান্ডিং আছে যে সে হচ্ছে যে আল্লাহ কী জিনিস সেটা সে জানে, সেই জন্য ওরাও ভবিষ্যতে যদি কোনো কাজ করবে বলে তখন ওরাও ইনশাল্লাহ বলে। এটা হচ্ছে একটা মালয়েশিয়ান স্কলার, উনি প্রথম এটা ওপিনিয়ন দিছে, এটা হচ্ছে ওনার ওপিনিয়ন। আমরা আমাদের চিন্তার জন্য এই ওপিনিয়নটা আমরা শেয়ার করতেছি। এখানে যেটা বলতেছে যে ইয়াজুজ, আপনি যদি এখানে দেখেন ইয়া জাল ওয়া জা, ইয়াজুজ থেকে আমি জাস্ট জুজ শব্দটা নিয়ে আসছি ইয়াটাকে রেখে, কারণ ইয়াটা অনেকটা হচ্ছে প্রত্যয় টাইপের। তো জুজকে যখন যে জাল ওয়া জাল, এই জুজ শব্দের অর্থ উনি বলতেছেন যে আগের যুগে, আগে যে আরবি বা ইনিশিয়াল স্টেজে যে আরবি, উনি ভাষাতত্ত্ববিদ আর কি, ল্যাঙ্গুয়েজ সেন্সে বলতেছে, নেগেটিভ বা ক্ষতিকর শয়তানি কাজ হলে ওটাকে জুজ বলে। সো আমরা যদি কোনো কাজটা যদি নেগেটিভ হয়, যেমন মিথ্যা কথা বলা, মানুষের ক্ষতি করা, মানুষকে হত্যা করা অন্যায়ভাবে, ওই ধরনের কাজকে জুজ বলে। শুধু তাই না, ওই ক্ষেত্রে হচ্ছে যে স্বতঃস্ফূর্তভাবে নেগেটিভ বা ক্ষতিকর কাজ করে অথচ সমাজে নিজেকে পজিটিভ কিংবা যথার্থ হিসেবে উপস্থাপন বা এস্টাবলিশ করে, ওই ধরনের কাজ করছে জুজ বলে। সো আমি যদি একটা নেগেটিভ কাজ করি বা ক্ষতিকর কাজ করি, কিন্তু ক্ষতিকর কাজটাকে আমি সমাজে এস্টাবলিশ করি অ্যাজ ইফ লাইক পজিটিভ কাজ বা ভালো একটা কাজ, তাহলে ওই ধরনের কাজকে বলবে যে জুজ। আমি আশা করি বুঝছেন না, তারপর আরেকবার বলি যে জুজ হচ্ছে ওই ধরনের নেগেটিভ কাজ বা ক্ষতিকর কাজ, যে নেগেটিভ বা ক্ষতিকর কাজকে যিনি করেন উনি সমাজের মধ্যে পজিটিভ হিসেবে উপস্থাপন করেন, আসলে কাজটা পজিটিভ না। ফর এক্সাম্পল, বাংলাদেশে এখন কি করা হচ্ছে যে নারী স্বাধীনতার জন্য কাজ করা হচ্ছে বা সমকামিতার জন্য কাজ করা হচ্ছে, এটা একটা নেগেটিভ কাজ, ক্ষতিকর কাজ, কিন্তু এটাকে উপস্থাপন করা হচ্ছে ইটস লাইক অ্যাজ ইফ লাইক পজিটিভ, এবং তারপর ওরা এটা এস্টাবলিশ করবে। যারা এটা করে তাদেরকে আল্লাহ বলতেছে ইয়াজুজ।
ফর এক্সাম্পল এরকম নেগেটিভ কাজ যারা করে তাদেরকে বলা হয় ইয়াজুজ। যারা নেগেটিভ কাজকে পজিটিভ হিসেবে উপস্থাপন করে এবং এস্টাবলিশ করে তারা হচ্ছে ইয়াজুজ। আর মাজুজ হচ্ছে তারা যে ইয়াজুজের নেগেটিভ কাজকে শুধু সমর্থনই করে না, বরং অফিসিয়ালি ওই নেগেটিভ কাজটিকে প্রয়োজনীয় কিংবা যথার্থ হিসেবে স্থাপিত করে। সে সাথে মজলুমের উপর অন্যায়ের দায়ভার চাপিয়ে দেয় ও সমাজে তা প্রতিষ্ঠিত করে। তার মানে হচ্ছে মাজুজরা হচ্ছে ইয়াজুজ যে খারাপ কাজগুলি করবে এবং সেটাকে পজিটিভ হিসেবে উপস্থাপন করবে, মাজুজের কাজ হচ্ছে ওইটা শুধু সমর্থন করবে না, বরং অফিসিয়ালি ওই নেগেটিভ কাজটাকে কী প্রয়োজন আছে, কী আছে না আছে এগুলি বলে সমাজে স্থাপিত করবে। এবং শুধু সমাজে স্থাপিত করতে গিয়ে যাদের সাথে ওদের কন্ট্রাডিকশন লাগবে, ফর এক্সাম্পল ধরেন সমকামিতা করতে গিয়ে হুজুরদের সাথে কন্ট্রাডিকশন লাগলো, তাহলে ওরা হুজুররা মজলুম হলো, কারণ হুজুরদের ধর্মের উপরে সে হাত দিল, মুসলিমদের ধর্মের উপরে সে হাত দিল। কিন্তু জিনিসটা এরকম করবে, ওরা এমন একটা সিচুয়েশন করবে যে অ্যাজ ইফ লাইক মুসলিমরা হচ্ছে সমাজের মধ্যে প্রবলেম করতেছে, ফ্যাসাদ তৈরি করতেছে, মুসলিমরা হচ্ছে সমাজের মধ্যে মারামারি কাটাকাটি অন্যায়ভাবে ওদের রাইটস নষ্ট করতেছে, সমাজের মধ্যে একটা হাউকা বা বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। এটা হচ্ছে মাজুজদের কাজ। সো আমরা যেটা সামারি করলে পাচ্ছি সেটা হচ্ছে অ্যাক্টিভলি একটা কাজ করার মাধ্যমে প্রতিপক্ষের ক্ষতি করে, যেমন ইয়াজুজ করে। এটা আরেকভাবে একটু উদাহরণ নেন, যেমন আপনারা ধরেন ইসরায়েলের একটা ব্যাপার দেখেন। ইসরায়েলি যারা ছিলেন অরিজিনালি তারা ছিলেন প্যালেস্টিনিয়ান, মানে আরব ছিলেন। ইউরোপিয়ান সাদা চামড়ার লোকেরা ইসরায়েলে এসছে 1948 থেকে, ওরা বসতি শুরু করছে এবং তারপরে অরিজিনাল যারা প্যালেস্টাইনি ছিল তাদেরকে মারতেছে, কাটতেছে, সব কিছু করতেছে গত মোর দেন 70 ইয়ার্স থেকে। কিন্তু প্রতিবার যখনই কিছু একটা হয়, বিকজ তারা ওদের ল্যান্ড গ্র্যাব করতেছে, ওদের রাজধানী নিয়ে যাচ্ছে, ওদের ইস্ট জেরুজালেম দখল করছে, ওদের বাড়ি দখল করছে, ওদেরকে রিফিউজি তৈরি করছে, অ্যাসেট্রা একটার পর একটা করতেছে। কিন্তু ওদের কথাবার্তা হচ্ছে কি অ্যাজ ইফ লাইক হচ্ছে প্যালেস্টাইনের হচ্ছে সব ক্রিমিনাল, প্যালেস্টাইনের হচ্ছে টেরোরিস্ট, প্যালেস্টাইন হচ্ছে ক্ষতিকর। সিমিলারলি আপনি যদি দেখবেন যে শাপলা চত্বরের ক্ষেত্রে, শাপলা চত্বরে অনেক অসংখ্য আলেম গেছেন, বলা হয় যে 20 লাখ প্লাস আলেম গেছেন। ওনারা গেছেন কী জন্য? ওনারা গেছে বাংলাদেশের 13টা জিনিস ওনাদের দাবি নিয়ে গেছেন, এই দেশের সরকারের কাছে গেছেন। যারা ক্লেম করার চেষ্টা করে যে আমরা মুসলিম, তাদের কাছে মুসলিমদের ফান্ডামেন্টাল 13টা দফা নিয়ে গেছেন, 13টা মতামত নিয়ে গেছেন। এই 13টা দফার জন্য ওরা দাবি করছে যেরকম করে বাংলাদেশের আইন অনুযায়ী যেভাবে সরকারের কাছে দাবি দেওয়া করতে হয় সেভাবে করছেন। কিন্তু ওইখানে যাওয়ার পরে ওদেরকে রাতের বেলা হত্যা করা হলো, রাতের বেলা ওদেরকে উচ্ছেদ করা হলো। তারপরে ওদের নামে বলা হলো যে ওরা হচ্ছে ওইখানে ব্যাংক ডাকাতি করতে গেছে, ওরা গাছ পোড়াই ফেলছে, গাছ উপড়াই ফেলছে, কোরআন পোড়াই ফেলছে, অ্যাজ ইফ লাইক আলেমরা হচ্ছে ওইখানে গিয়ে অপরাধ করছে। সো ওর ক্ষতিটা হলো কারা? মরলো বেশি আলেমরা, কষ্ট পাইলো আলেমরা, বা জেলখানায় গেল আলেমরা। কিন্তু মানুষের কাছে এস্টাবলিশ হলো যে ওই আলেমরা ওইখানে গিয়ে কোরআন পড়াইছে, ওই আলেমরা ওইখানে গিয়ে ব্যাংক পাড়া লুট করতে গেছিলো, ওইখানে গাছ উপড়াই ফেলছে এবং ওরা ভয়ঙ্কর কোনো ক্ষতি করতে ফেলছিল। সো এটা হচ্ছে ইয়াজুজ প্রথম অ্যাকশানটা নিচ্ছে, মাজুজ তারপরে এটাকে ফ্যাসিফাই করছে মিডিয়া দিয়ে, এবং মিডিয়া দিয়ে করার পরে সাধারণ মানুষ কী ফিল করলো যে হুজুরদের ওইখানে যাওয়ার দরকারই ছিল না। সো হুজুরদের বিরুদ্ধে চলে গেল মানুষ, বা মানুষের সাইকোলজিক্যালি তারা ওর অপোজিশনে এস্টাবলিশ হলো, এরকম টাইপের। এটা হচ্ছে মাজুজীয় কাজ, মাজুজের একটা কাজ। সো তারপরে আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এরকম যে ইয়াজুজ মাজুজের টার্গেট বা মিশন কি? পৃথিবীতে শান্তি স্থাপন করার নিমিত্তে পুরো বিশ্বের নিয়ন্ত্রণ একটি সত্তা বা নেতার নিয়ন্ত্রণে আনা হচ্ছে ইয়াজুজ মাজুজের মেইন টার্গেট বা মিশন। হ্যাঁ, সো ইয়াজুজ মাজুজের একটা মিশন দিচ্ছে, এটা আল্লাহ সেট করে দিচ্ছে ওদেরকে। ওদের মাথার মধ্যে, ওদের থিঙ্কিংয়ের মধ্যে, ওরা যেহেতু সবচেয়ে আপার ক্লাস পিপল, সো ওরা চিন্তা করে যে মানুষের জন্য পৃথিবীতে কীভাবে আর একটু ভালো শান্তির ব্যবস্থা করা যায়, মানুষকে কীভাবে আর একটু আরামায়েশে রাখা যায়, মানুষকে কীভাবে অভাব-অনটন থেকে বের করে দেওয়া যায়, মানুষের সেভিংস কীভাবে বৃদ্ধি করা যায়, মানুষের স্বাস্থ্যসেবা কীভাবে ভালো করা যায়, মানুষের জ্ঞান বিজ্ঞান শিক্ষা এগুলি কীভাবে উপরের স্তরে উঠানো যায়, মানুষকে কীভাবে এমন বিধিবিধান দেওয়া যায় যাতে ওই বিধিবিধানের কারণে মানুষ লাইফটাকে ইজি হয়ে যায়, মানুষ খুব ইজি গোয়িং চলতে পারে, মানুষ যেন কোনো কারণে ফর এক্সাম্পল একটা বিয়ে করে যেন শান্তি না থাকে, ওরা যেন মানে অ্যাজ ইফ বিয়ে করে একটা বন্ধন, শুধু একটা কী বলে একটা লিমিটেশনস। সো বিয়ের টাইপের জিনিসপত্র উঠাই দেওয়া যায় যাতে কিনা মানুষ যখন যেই দিকে ইচ্ছা সেইভাবে চলাফেরা করতে পারে। এগুলো হচ্ছে ওদের চিন্তা। ওরা অ্যাজ এ হিউম্যান বিইং হিসেবে ওরা চিন্তা করে কি করলে মানুষ আরেকটু আরামে থাকবে, আরেকটু সুখে থাকবে, কোন প্যাশন আনলে ভালো হবে, কোন ডিজাইন আনলে ভালো হবে, কোন জাতীয় মুভি দিলে ভালো হবে, বাচ্চাদের জন্য কোন খেলনা দিলে ভালো হবে। দে আর অলওয়েজ থিঙ্কিং লাইক দ্যাট। তারা কখনোই এটা করে না যে আল্লাহ যে বিধিবিধান দিচ্ছে
সেটা যে বাইবেলে কী আছে, তৌরাতে কী আছে, জবুরে কী আছে, হিন্দু ধর্মে কী আছে, বৌদ্ধ ধর্মে কী আছে, তারা ওইটার ব্যাপারে রাইট মনে করে না। ওরা মনে করে যে ওই জিনিসগুলো এত পুরনো, ওইটার আর কোনো ইউটিলাইজেশন নাই, ওই জিনিসগুলো হচ্ছে নির্যাতক, ওই জিনিসটা হচ্ছে নিষ্পেষক, এরকম হচ্ছে ওদের একটা সেন্স অফ আন্ডারস্ট্যান্ডিং। সেই প্রেক্ষিতে ওরা শান্তির নিমিত্তে আল্লাহর সৃষ্টি নিয়ে ওরা হচ্ছে যে বিভিন্ন রকম অল্টারেশন করে, বিভিন্ন রকম অ্যাডিং বলতে এরকম নতুন নতুন আইটেম তৈরি করে, অথবা আল্লাহর সিস্টেমটাকে ওরা নষ্ট করে দেয়, এইভাবে নষ্ট করে দেয় যে ওর মধ্যে অল্টারেশন করে, কিছু যোগ করে, কিছু বিয়োগ করে, ইন দ্য নেম অফ রিসার্চ, ইন দ্য নেম অফ সায়েন্স। ওরা এই কাজ করে করে সব পুরো যে আল্লাহর যে সিস্টেম ছিল সেই সিস্টেমটাকে ওরা নষ্ট করে দেওয়াটাই হচ্ছে ওদের মেইন কাজ। তো ফর এক্সাম্পল আমি এখানে কয়েকটা উদাহরণ দিচ্ছিলাম। এরা যখন এটা করে, এদের আরেকটা ইন্টেনশন হচ্ছে কি, ওরা যেহেতু বেশি বুঝে, ওরা মনে করতেছে যে ওদের দায়িত্ব হচ্ছে বিশ্বকে নিয়ন্ত্রণ করা, সো দ্যাট দে ক্যান অ্যাকচুয়ালি লেট দ্য পিপল লিভ ভেরি পিসফুলি, খুবই শান্তির সহিত বসবাস করবে। এটা হচ্ছে ওদের একটা ইন্টেনশন। সেই জন্য কিন্তু ওই মাধ্যমে ওইটা করতে গিয়ে ওরা গ্র্যাজুয়ালি ওদের কাছে নিয়ন্ত্রণটা নেয়। সো নিয়ন্ত্রণ নিলে ওরা মনে করতেছে যদি আমার আন্ডারে যদি থাকে, লেটসে ফেসবুকের মধ্যে পৃথিবীর সমস্ত মানুষ কানেক্টেড হলো, তাহলে আমরা একটা মেসেজ দিলে সব মানুষ পেয়ে যাবে, এটা হচ্ছে ওদের একটা ভালো। কিন্তু ওরা ইনডাইরেক্টলি সমস্ত মানুষকে নিয়ন্ত্রণ করতেছে এরকম একটা সেন্সে, সো দ্যাট আমি জানি কার অভাব আছে কতটুকু, সো এর জন্য চাইল্ড ভাতা দিব, এর জন্য হচ্ছে বৃদ্ধ ভাতা দিব, ওর জন্য অমুক ভাতা দিব, এরকম করার ওদের চিন্তা। কে কত টাকা ইনকাম করে, কেমনে করে, সম্পূর্ণ একটা ওয়েল ম্যানেজড একটা সিস্টেম করে। যেমন ফর এক্সাম্পল আল্লাহ পৃথিবীকে ম্যানেজ করে, যেরকম আমরা ইয়াতে পড়ি, সূরা আর রহমানে পড়ি যে আল্লাহ রাউন্ড দ্য ক্লক ব্যস্ত, কারণ আল্লাহ মানুষের বিভিন্ন লোক বিভিন্ন কিছু আল্লাহর কাছে বলে, প্রার্থনা করে, আল্লাহ সেই জিনিসটার সমাধান করতে থাকে। সূরা আর রহমানের মধ্যে বলতেছে, এখানেও সেম, ওরা বলতেছে আল্লাহ না, বরং আমরা নিয়ে আসি আমাদের কন্ট্রোলে, সো দ্যাট উই ক্যান লেট দ্য হোল ওয়ার্ল্ডের পিপলদেরকে আমরা অনেক সুখে শান্তিতে ভালোতে রাখতে পারবো, পশু পাখিদেরকে ভালো রাখতে পারবো, জীবজন্তুদের ভালো রাখতে পারবো, অ্যাসেট্রা। তাদের মাথায় অলওয়েজ নতুন নতুন আইডিয়া কিলবিল করে। সো ওইসব জিনিস করার জন্য ওরা কী করে, নতুন নতুন প্রতিষ্ঠান এস্টাবলিশ করে, ওরা বিধিবিধান দেয়, আইন কানুন দেয়। ওরা 3 ফিট, যেমন আমাদের জন্য এখন নতুন করে দিচ্ছে যে ডিস্টেন্স মেনটেন করা, সোশ্যাল ডিস্টেন্সিং। এই আইডিয়াটা কখনো এখন থেকে 2 বছর আগে পৃথিবীর কেউ জানতো না সোশ্যাল ডিস্টেন্সিং কী জিনিস, কিন্তু এখন পৃথিবীর মধ্যে রিক্সাওয়ালা, কামার, কুমার, চামার সবাই এখন সোশ্যাল ডিস্টেন্সিং বুঝে গেছে। যখনই যদি নেক্সট টাইম যদি ফেসবুকে আসে বা মিডিয়াতে আসে বা চ্যানেল আইতে আসে যে লেটস ডু সোশ্যাল ডিস্টেন্সিং, এভরিবডি নো সোশ্যাল ডিস্টেন্সিং মানে কি। যেরকম আমরা ছোটোবেলায় জানতাম লেফট মানে কি, রাইট মানে কি, এই টাইপের অনেকটা। ওরা বিভিন্ন রকম নতুন নতুন শিক্ষা দেয়, শিক্ষার সিস্টেম করে, যেমন শহর শিক্ষা আসবে, তারপর হচ্ছে বিভিন্ন রকম কো এডুকেশন আসবে। এখন হচ্ছে ওরা বলে যে স্কুলে ক্লাস 5-এর ছেলেমেয়েদের, 4-এর ছেলেমেয়েদেরকে অ্যাকচুয়ালি ওরা শেখাচ্ছে সেক্স এডুকেশন শেখাচ্ছে। তো এই ধরনের ওরা মনে করে কী করলে ভালো, ফর এক্সাম্পল। এবং ওই নিমিত্তে ওরা বিভিন্ন রকম উপায় উপকরণ যা প্রয়োজন সেটাও স্থাপন করে, আবার স্থাপন করার পর যদি কিছু ডিফেক্ট পায় সেটাকে আবার প্রতিস্থাপন করে, রিসার্চ করে আবার নতুন ডেভেলপমেন্ট করে দেয়। ওরা ব্যবস্থাপনা বিন্যাস করে মানুষের উপর সর্বোচ্চ পসিবল নিয়ন্ত্রণ নিশ্চিত করার জন্যে। তো যদি আপনারা এখানে দেখেন যে এই জিনিসটা বোঝার জন্য যে জিনিসটা দরকার, যেমন ইসলামের টার্গেট বা মিশন বোঝার জন্য, যেমন আল্লাহ ফেরেশতাদেরকে বলতেছে যে উনি পৃথিবীতে দিচ্ছে একটা খলিফা বানাচ্ছে, খিলাফত বানাচ্ছে, সেই খিলাফতের একজন খলিফা থাকবে এবং সেই খলিফা আল্লাহর দেওয়া আইন কানুন বিধিবিধান অনুযায়ী পৃথিবীকে চালাবে। কিন্তু ওরা বলতেছে না না, খলিফা বা খিলাফা সিস্টেম চলবে না, আল্লাহর দেওয়া আইন অনুযায়ী চলবে না, যেটা কিনা লক্ষ লক্ষ বছর থেকে চলছিল সেটা আর চলবে না। 1921-23 থেকে ওরা পৃথিবীর লাস্ট যেই খিলাফা বা খলিফা সেটা ধ্বংস করে দিচ্ছে। এর আগে যেটা খলিফা ছিল, সো আমি যেটা বলতে গেছিলাম সেটা হচ্ছে যে যেমন আল্লাহর বিধিবিধানটা আমাদেরকে সবসময় যদি মুসলিম হিসেবে আমরা মনে রাখতে পারি যে আসলে কোরআন আর হাদিস কী বলছে, ওইটা যদি আমাদের মাথায় না থাকে, ওইটাকে আমরা যদি বাটখারা বা স্কেল হিসেবে ইউজ না করি, তাহলে কখনো আমরা এই চেঞ্জগুলি বুঝতে পারবো না। এটা একদিনে হয় না, এটা অসংখ্য বছরে হয়েছে, লেটসে হান্ড্রেডস অফ ইয়ার্সের মধ্যে হয়েছে এই চেঞ্জগুলো, যার জন্য আমরা যারা এই গত 20 বছরে জন্মাইছি, 30 বছরে জন্মাইছি, 40 বছরে জন্মাইছি, আমরা এই যেটা বুঝতে পারি না। যে যত বেশি বয়স্ক সে তত বেশি চেঞ্জগুলি দেখতে পায়, ভিজিবিলি দেখতে পায়, আর যারা অল্প বয়স তারা বুঝতে পারে না যে এই চেঞ্জটা। সো মেইনলি আমাদের জন্য থিমটা হচ্ছে কোরআন আর হাদিস হচ্ছে আমাদের লাইক বাটখারার মতো, স্কেলের মতো। যেমন আমি যদি 1 কেজি ময়দা কিনবো, আমাকে একটা বাটখারা লাগবে যেটা আমাকে বলবে যে এটা হচ্ছে 1 কেজি ওয়েট। সো আমি এক পাশে ময়দা দিব বা আটা দিব, অন্য পাশে ওই বাটখারা দিলে আমরা বুঝবো যে এই ময়দা বা আটাটা 1 কেজি হলো কিনা। পৃথিবীর ব্যবস্থাপনা বুঝতে হলে আমাদেরকে কোরআন আর হাদিস জানতে হবে। সেই কোরআন আর হাদিস জানার পরে কোরআন আর হাদিসটাকে বাটখারা হিসাবে ইউজ করতে হবে। সো তখন আমরা বুঝবো যে কিভাবে রাজনৈতিক ব্যবস্থাপনাটা আল্লাহর যে ব্যবস্থাপনা ছিল সেই ব্যবস্থাপনা থেকে আমরা এখন কমপ্লিটলি অপোজিট চলে গেছি।
তো ওরা এই জিনিসটা মুসলিমরা নিজেরা করবে না। যেমন একজন আলেম ওলামারা আগে মানুষকে রান করাতো, চালাতো, সমাজকে চালাতো। সো আলেম ওলামারা কখনো এরকম করবে না যে খিলাফাকে ব্যানিশ করে দিয়ে জাতিসংঘ এস্টাবলিশ করে সারা বিশ্বের মানুষকে জাতিসংঘের আওতায় নিয়ে আসবে, এটা করবে না কখনো। দেন বলবে না যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ হচ্ছে যে সমস্ত মানুষের আলটিমেট ডিসাইডার, আলটিমেট ওরা যেটা বলবে সেটা সব মানুষকে মানতে হবে। এই 5টা দেশের কাছে সমস্ত ব্যবস্থাপনা তুলে দিবে না, কখনো মুসলিমরা এটা করবে না। তারা কি করে সমস্ত ব্যবস্থাপনা আল্লাহর কাছে তুলবে, আর আল্লাহর প্রতিনিধি হিসেবে খলিফার কাছে তুলবে। তো এই যে জিনিসটা করছে, এটা হচ্ছে ওরা রাজনৈতিক ব্যবস্থাপনা হচ্ছে জাতিসংঘ এবং সরকার স্থাপন ও ব্যবস্থাপনার মধ্যে, সরকারটাও ওদের ব্যবস্থাপনা। এটা সরকার, আমরা যখন দাজ্জাল নিয়ে পড়বো তখন আমরা বুঝতে পারবো সরকার আসলে ফাংশন করে কেমনে। সো সরকার এবং জাতিসংঘ স্থাপন করলো ও ব্যবস্থাপনার মাধ্যমে ওরা আইন আদালতকে কন্ট্রোল করে, পুলিশিংকে কন্ট্রোল করে, প্রশাসনকে নিয়ন্ত্রণ করে এবং সেভাবে মানুষকে তাদের ইচ্ছামতো পরিচালিত করে। সো ফর এক্সাম্পল, আমি যদি একটা কিছু কথা বলতেছি, এটা জাতিসংঘ যদি বাংলাদেশ সরকারকে বলতেছে যে আমার এই কথাটা হচ্ছে যে কোট আনকোট টেরোরিস্টের কথাবার্তা, এটা টেরোরিস্টের ম্যানুয়াল, এটা জঙ্গির ম্যানুয়াল, তাহলে সরকার যখন এটা আইন করবে, পুলিশ কী হবে, বাধ্য হবে আমাকে অ্যারেস্ট করতে, কারণ পুলিশের অন্য কোনো বিকল্প নাই। পুলিশ আমার বাসায় এসে যদি দেখবে যে হ্যাঁ আমার এখানে লেখা আছে কোরআনের বাংলা তর্জমা, অর্থাৎ কোরআন কেমনে বুঝে পড়তে হয়, অর্থাৎ কোরআন কেমনে ওইটা হয়, পুলিশ বলবে এটা তো জিহাদের বই, এটা কাজ করবে না। বা আমি যদি বললাম যে কোরআনের মধ্যে জিহাদের আয়াতগুলো সংকলন, তাহলে বলে এটা জিহাদের বই হয়ে যাবে। সো ফর এক্সাম্পল, পুলিশ হচ্ছে একটা অল্প একটু জায়গা দেখে, পুলিশ এর উপর একটা দেখে না। পুলিশকে কোট আনকোট ওর জন্য একটা পলিসি দেওয়া আছে যে আপনি এখান থেকে এখান পর্যন্ত করতে পারবেন, আপনার ইমিডিয়েট সুপিরিয়র বস যেটা বলবে ইউ হ্যাভ টু ফলো দ্যাট, দিস ইজ দ্য ওথ ইউ হ্যাভ টেকেন। ও এই শপথ নিচ্ছে। সো ওর বস যদি ওকে অর্ডার দিচ্ছে, বিকজ মন্ত্রী তাকে অর্ডার দিচ্ছে, মন্ত্রী হচ্ছে সরকারের একটা পার্ট, আর সরকার হচ্ছে যে জাতিসংঘের একটা পার্ট। সো জাতিসংঘ যেটা অর্ডার করতেছে সরকার সেটা ইমপ্লিমেন্ট করতেছে এবং সেভাবে প্রশাসন, পুলিশ, আদালত ওগুলি ওইভাবে চলতেছে। বাট এখানে যারা ন্যাশনাল ইস্যুগুলি বুঝে না, মানে যদি কোনো কারণে কেউ ছোট আছে যারা এখনও গভর্নেন্স বুঝে না বা ওয়ার্ল্ড কনটেক্সট বুঝে না বা দেশের বাইরে কম গেছে, তারা হয়তো পারে কিছু আমার কথাতে কম বুঝতে পারে। তারপর আমরা প্রশ্ন উত্তর পর্বে হয়তো পারে ওটাকে আরেকটু ডিটেলিং করবো। আমি জাস্ট বোর্ডিং যাতে না হয় আর টাইম যাতে ম্যানেজ করা যায় সেজন্য আর বলছি না এই পয়েন্টে। ওরা একই রকম কী করে অর্থ এবং সম্পদ ব্যবস্থাপনার জন্য IMF এস্টাবলিশ করছে, IMF এবং কেন্দ্রীয় ব্যাংক স্থাপন করছে এবং ব্যবস্থাপনার মাধ্যমে সত্যিকারের সম্পদের বিকল্প হিসাবে মূল্যহীন কাগজ এবং ইলেকট্রনিক টাকার প্রচলন করছে, মুদ্রণ করছে, প্রচলন করছে, ডিস্ট্রিবিউশন করছে এবং এর মাধ্যমে ওরা মানুষকে নিয়ন্ত্রণ করে। কারণ হচ্ছে টাকা, আমি যদি কাগজের টাকা হয় আর কাগজের টাকা হচ্ছে ওরাই প্রিন্ট করে, সো যেহেতু ওরা প্রিন্ট করে ওরা এটা কন্ট্রোল করতে পারে, ওরা এটা কন্ট্রোল করার মাধ্যমে আমাকে ওরা নিয়ন্ত্রণ করে। যেমন এখন বলতেছে কি এটার আওতায় কী হচ্ছে, ব্যাংকিং ব্যবস্থাপনা আসে। সো যখন আমি একটা কাউকে টাকা দিলাম, জাকাতের টাকা দিই আর যেটা দিই, কোনো কারণে ওরা আমাকে বলতে পারে যে না আপনি টেরোরিস্টকে টাকা দিচ্ছেন। সো দ্যাটস হাউ আমি সারাক্ষণ ভয়ে থাকতে হয় যদি আমি এটা আল্লাহর হস্তে টাকা দিচ্ছি। ফর এক্সাম্পল, একটা উদাহরণের জন্য বললাম। সো আপাত দৃষ্টিতে ওরা বলতেছে কি আমরা ভালোর জন্য করতেছিলাম এই ব্যবস্থাপনাটা, সো দ্যাট বিশ্বের মধ্যে দ্রুত টাকা লেনদেন করা যাবে, ব্যবসা বাণিজ্য ভালো হবে, অ্যাসেট্রা অ্যাসেট্রা বলছে। বা কাগজের টাকা হলে সুবিধা হচ্ছে এরকম, স্বর্ণ নিয়ে যাওয়া আসা করলে ডাকাত ধরে নিয়ে যাবে। সো কাগজের টাকা হলে অল্প একটু হয়, আপনার মানি ব্যাগের মধ্যে আপনি সুন্দর করে রেখে দিতে পারবেন। বা আপনি যদি ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড ইউজ করেন তাহলে তো আপনার টাকা নিয়ে হাঁটতে হলে না, আপনি এটা ইজিলি ইউজ করতে পারবেন। এরকম ওরা বলবে। কিন্তু আসলে ওগুলি যখন আপনি চিন্তা করবেন কোরআন হাদিস দিয়ে, তখন দেখতেছেন কি কাগজের টাকা যখন হয় তখন আল্লাহ কোরআন এবং হাদিসের মধ্যে কাগজের টাকাকে ডিসিপটিভ টাকা হিসেবে এটাকে হারাম করে দিচ্ছে। বা যেসব টাকার মধ্যে ছবি আছে ওইসব টাকাকে আল্লাহ হারাম করে রাখছে। দেন হচ্ছে ইলেকট্রনিক টাকা যখন আসে সেইটার সাথে সম্পর্ক হচ্ছে সুদের। যেমন আমি ক্রেডিট কার্ড ইউজ করলে ওইটা হচ্ছে 20 দিন 50 দিন বিভিন্ন টাইম আছে, ওই টাইমের পরে সুদ যোগ হবে। সো ওই টাকা টেকনিক্যালি আল্লাহ হারাম করে রাখছে, কিন্তু আমি এখানে ইলেকট্রনিক কার্ড ইউজ করার জন্য, ভিসা, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস ইউজ করার জন্য আমি ওই সুদের সিস্টেমের মধ্যে পড়ে যাচ্ছি। এইভাবে আমি কি করছি, আল্লাহ থেকে দূরে সরে যাচ্ছি। কিন্তু ওরা বলতেছে ওরা ভালোর জন্য করতেছে, বাট আমি আল্লাহর কাছে কালার হয়ে যাচ্ছি, আল্লাহর কাছে ক্রিমিনাল হয়ে যাচ্ছি। সো এরপরে ওরা অনুরূপভাবে ওরা জ্বালানির জন্য ওপেক স্টাবলিশ করছে, ফোর্সের জন্য ন্যাটো ইউজ করছে, মানে কারো উপরে ফোর্স ইউজ করার জন্য, বা ICC করছে, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট সেট করছে। সো যদি শেখ হাসিনা হোক, খালেদা জিয়া হোক, এরশাদ হোক, সে যদি ওদের কথা না শুনে তাহলে ওদেরকে ওরা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট দি হেগের মধ্যে নিয়ে যাবে যে তুমি মানবতা বিরোধী অপরাধ করছো। ব্যবসা বাণিজ্যের জন্য ওরা WTO করছে, মিডিয়ার জন্য তথাকথিত AP, AFP, CNN, BBC বা অধুনা ফেসবুক, টুইটার, স্কাইপ, হোয়াটসঅ্যাপ এগুলি করছে। সো আমি যে এখন কথা বলতেছি এই কথাগুলো ওরা রেকর্ড করতে পারতেছে। এই কথার মাধ্যমে ওরা যদি কোনো কারণে আমাকে নিয়ন্ত্রণ করতে চায়, আমাকে যা শাস্তি দিতে চায়, তারা সেটা দিতে পারতেছে। দ্যাটস হাউ ইয়াজমাজের মিশনটা হচ্ছে এরকম যে আমরা যেটা চাই, মানে ওরা যেটা চায়
সেটা ইভাঞ্চুয়ালি সব প্রত্যেকটা মানুষ, অসহায় হিন্দু হোক, বৌদ্ধ হোক, ইহুদি হোক, নাসারা হোক, মুসলিম হোক, সবাই ওদের কাছে বো ডাউন করতে হয়, ওদের নিয়ন্ত্রণে আওতায় আসতে হয়। এবং তারা যেহেতু আল্লাহকে স্বীকৃতি দিচ্ছে না, সো প্রতিটি মানুষ আল্লাহর পরিবর্তে তাদেরকে মানতে বাধ্য হয়ে যাচ্ছে ইভাঞ্চুয়ালি, এবং তাদেরকে আপাতত মানতেছে। কিন্তু এরপরে আমরা দেখাবো যে ইউজমেস কীভাবে দাজ্জালের জন্য কাজ করে। তাহলে কারণ ওরা এখানে, আমি বাম পাশে একটা লিখছিলাম যে লিডারশিপ পজিশনে ওরা গ্র্যাজুয়ালি মসি আর দাজ্জালকে আনতে চায়, দাজ্জাল না, মসি আর দাজ্জালকে আনতে চায়। যখন আমরা ওই পর্বে যাবো তখন একটা বুঝবো আমরা ইনশাল্লাহ। সো ইয়াজমেজ কী করে, আমরা বলছিলাম যে আল্লাহ বলতেছি ইয়াজমেজ হচ্ছে মুফসিদুনা ফিল আর্থ করে, আর্থদের মধ্যে, পৃথিবীর মধ্যে ওরা ফ্যাসাদ করে। সো ইয়াজমেজ মূলত পরিবারে, সমাজে, ভূখণ্ডে বা বিশ্বে একের পর এক শান্তি স্থাপনের নামে আল্লাহর সৃষ্টিতে বিকল্প সৃষ্টি করে। আল্লাহর সৃষ্টি যেগুলি আল্লাহ বানাইছে, যেমন আল্লাহর সৃষ্টি হচ্ছে গরু, মুরগি, ফল ফলাদি, শাকসবজি, ব্যাকটেরিয়া, ভাইরাস, এগুলো হচ্ছে আল্লাহ যেটা বানাইছে ওইটাকে ওরা এনহান্স করে। যেমন মুরগিকে ওরা, আল্লাহ 7 মাসের মুরগিকে ওরা 30 দিনে বানাই ফেলতেছে 2 কেজি। গরু যেটা আল্লাহ বানাইছিল সেটা 3 কেজি দুধ দেয়, ওরা বানাচ্ছে 40 কেজি দুধ দেয়। সো আমার ছেলে বা আপনার ছেলে তখন বলতে পারবে যে বাবা তোমার আল্লাহ তো গরু 3 কেজি দুধ দেওয়া গরু বানাতে পারে, কিন্তু আমাদের অমুক ইউনিভার্সিটির প্রফেসর একটা গরু থেকে 40 কেজি দুধ বানাতে পারে, তাহলে তোমার আল্লাহ থেকে তো আমাদের প্রফেসর আরও বেশি বুদ্ধিমান বা সায়েন্স আরও বেশি স্মার্ট, এরকম কথা বলার সুযোগ থাকে। ফল ফলাদি ওরা কী করতেছে, বীজগুলি সরাই নিচ্ছে, সো দ্যাট মানুষ আর ফল পদ্ধতিকে ওরা স্টোর করতে পারতেছে না বা শাকসবজি স্টোর করতে পারতেছে না, যে পরের সিজনে ওরা এটা করবে, ওরা ওদের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। যেমন এমনকি ওরা ভাইরাস, করোনা ভাইরাস কোটি কোটি বছর থেকেই ছিল, সেই ভাইরাসকে ওরা এনহান্স করছে ল্যাবরেটরিতে, এখন ওটা আমাদেরকে বোঝাচ্ছে এটা হচ্ছে কোভিড-19 হয়ে গেছে। এই টাইপের ওরা ফ্যাসাদ করে, ওরা আল্লাহর সৃষ্টিকে ওরা বিকৃত করে ওইটা ভালোর জন্য কিছু একটা করতে যায়, দেন ওটা নেগেটিভ হয়। যেমন গরুকে 40 কেজি দুধ বের করতে যাচ্ছে, ওরা বোঝা যাচ্ছে যে সমস্ত গরিব মানুষ গরুর দুধ খাবে, তাহলে ওরা প্রোটিন পাবে, অ্যাসেট্রা অ্যাসেট্রা, শুধু বড় লোক কেন গরুর দুধ খাবে, বা মুরগি যদি 1 মাসে হয় তাহলে ওই মুরগিটা সস্তা হবে, ওরা ওই জন্য মুরগি করতেছে। এগুলো হচ্ছে ফ্রন্টে বলতেছে এটা, কিন্তু ওই মুরগি বা ওই গরুর দুধ বা ওই ফসলাদি খাওয়ার পরে আমাদের টিউমার হচ্ছে, আমাদের ক্যান্সার হচ্ছে, আমাদের আলসার হচ্ছে, আমাদের গ্যাস্ট্রিক হচ্ছে, অ্যাসেট্রা অ্যাসেট্রা প্রবলেম তৈরি হচ্ছে, বা আমরা এই যে এখন করোনার জন্য আমরা সবাই ঘরের ভিতরে বন্দী হয়ে আছি, এই টাইপের জিনিস হচ্ছে। আল্লাহর কর্তৃত্বে ওরা রিজক বা শেফা, জ্ঞান অর্জন, জয় পরাজয় ইত্যাদির উপকরণের মধ্যে ওরা আল্লাহর কর্তৃত্বে ওরা হস্তক্ষেপ করে। ওরা বলে আল্লাহ রিজিক দেয় না, বরং ইউ হ্যাভ টু গো টু চাসেন ইউনিভার্সিটি টু গেট এ MBA ডিগ্রি, সো দ্যাট MBA হলে তুমি খুব ফাস্ট চাকরি পাবা, দেন তুমি খুব দ্রুত বড়লোক হবা, বা তুমি ডাক্তারি পড়ো তাহলে তুমি অনেক ভালো। তো বাবা মারা তখন তাদের বাচ্চাকে ডাক্তারি পড়াইতে চায়, কারণ হচ্ছে ওইখানে গেলে বেশি টাকা ইনকাম করা যায়, তাহলে ছেলে অনেক সুখে শান্তি থাকতে পারবে। কিন্তু বাবা মা বুঝে না যে আল্লাহ তার বাবা মাকে আদেশ দিচ্ছে সরাসরি যে সে তার ছেলে মেয়েকে আল্লাহর জ্ঞান শিখাইতে হবে, এটা হচ্ছে তার উপরে ফরজ। কিন্তু সেটা ভুলে গিয়ে সে দুনিয়াবি শিক্ষাকে, যেটাকে ফরজ না, সেটাকে ওরা গুরুত্ব দিতে শুরু করে। রিস্কের জন্য, এরকম শেফার জন্য আমরা বিশ্বাস করতে শুরু করছি যে ডাক্তার বাঁচাবে। ওরা নাটকের মধ্যে ওরা শিখায় যে ডাক্তার সাহেব আমার বাবাকে বাঁচান। যেমন আমরা নাটক সিনেমাতে দেখবেন যে এই ধরনের ডায়ালগ দেয়, বিকজ দিস ইজ হাউ দে আর টিচিং পিপল যে ওরা হচ্ছে শেফার আলটিমেট ডেস্টিনেশন, এইভাবে। সো জ্ঞান অর্জনের জন্য ওরা মনে করে যে স্কুল কলেজ এস্টাবলিশ করতে হবে, দেন স্কুল কলেজে ওরা শেখাচ্ছে এখন যেগুলি শেখাচ্ছে, যেমন সমকামিতা শেখাবে, যেমন সেক্স এডুকেশন শেখাবে, এটা একদিনে হয় নাই, এটা হচ্ছে ওভার। এখন আমরা লাস্ট অবস্থায় এসেছি, তখন এই জিনিসগুলো এখন বাংলাদেশে প্রকোপ আসছে, কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিতে এগুলো অনেক আগে আসছে। এগুলি স্লোলি অ্যান্ড স্টেডিলি এগুলি প্রত্যেকটা নেগেটিভভাবে চলে আসতেছে। যেমন জয় পরাজয় আল্লাহ কোরআনে বলতেছে যে এটা আল্লাহ দেয়, কিন্তু ওরা শেখাচ্ছে তোমার কাছে প্রচুর পরিমাণ আর্মস অ্যান্ড অ্যামুনিশন থাকতে হবে। সো সৌদি গভর্নমেন্ট কী করছে, গত বছর পৃথিবীর সবচেয়ে বেশি টাকা খরচ করছে আর্মস অ্যান্ড অ্যামুনিশনের পিছনে, কারণ ওরা মনে করছে দিস ইজ হাউ উই কুড বি স্ট্রঙ্গার। সো আল্লাহর কর্তৃত্বে যে আল্লাহ যে জয় পরাজয় দেয়, এটা মুসলমানরাও ভুলে গেছে। কোরআনে যেটা ক্লিয়ারলি লেখা আছে ওইটাও ভুলে গেছে। একই রকম ওরা আল্লাহর হুকুমের যে খিলাফার পরিবর্তে ওরা গণতন্ত্র বসাইছে, শরিয়ার পরিবর্তে ওরা মানুষের বানানো আইন বসাচ্ছে, এবং সেখানে আল্লাহর হালালকে হারাম করে দিচ্ছে, হারামকে হালাল করে দিচ্ছে। এগুলো হচ্ছে ওরা আল্লাহর হুকুমে এইভাবে ওরা ফ্যাসাদ করতেছে। যখন আমরা ওইটা করি, যেমন দেখেন একটা জাস্ট সিম্পল একটা আন্ডারস্ট্যান্ডিং নেন যে খিলাফা সিস্টেম হচ্ছে সবাই খলিফাকে পরামর্শ দিবে, সো দ্যাট খলিফা মানুষের জন্য যা ভালো তা এস্টাবলিশ করবে। কিন্তু ওরা বলছে গণতন্ত্র, এবং এখানে একটা সরকারি দল লাগবে, বিরোধী দল লাগবে। বিরোধী দলের কাজ হচ্ছে সরকারের যা কিছু করে তার অপোজিশন করা। যেমন বাংলাদেশে যেটা করছে খালেদা জিয়ারা বা শেখ হাসিনারা যখন অপোজিশনে থাকে, সরকার যা করে তার অপোজিশন করে, ওরা কোনো পরামর্শ দিবে না, অপোজিশন করতে হবে। সো অপোজিশন করার জন্য ওরা কী করে, প্রথম মানববন্ধন করে, দেন হচ্ছে কী বলে হরতাল করে, দেন এক পর্যায়ে ওরা মারামারি করে, শাপলা চত্বর করে, অমুক করে, বা ওই যে পল্টনের মতো করে হত্যা করে, অ্যাসেট্রা অ্যাসেট্রা করে। সো ফ্যাসাদ করার কারণে মানুষের সামনে এত বিকল্প তৈরি হয়, যেটা আমি কনক্লুশন করতেছিলাম আজকের জন্যে, যে ফ্যাসাদ করার কারণে মানুষের সামনে প্রচুর বিকল্প তৈরি হয়। যেমন আমি আপেলকে বীজ আলাটা খাবো না নন বীজ খাবো, আমি কি মুরগি কি বলে যেন ওরা বাংলাদেশি মুরগি বলে, ব্রয়লার মুরগি বলে, তারপরে কক বলে, তারপরে এরকম বিভিন্ন নাম আছে।
সোনালি, ওই মুরগি সেই মুরগি, কোন মুরগি খাবো? সো মেনি বিকল্প। সো মানুষ আর জানে না কোনটা অরিজিনালি আল্লাহর মুরগি, আল্লাহর থেকে কোনটা সেটা আর মানুষ জানে না। একই রকম শাকসবজি এখন যে বাজারে আর কখনো অরিজিনাল শাকসবজি অনেক কিছু আছে পাওয়াই যায় না, এরকম হয়ে গেছে। সো এইসব বিকল্প তৈরির কারণে মানুষগুলো কি হয়, দ্বিমত হয়। এ বলে যে না আমাদের ভালো, ফার্মের মুরগি হওয়াতে অনেক লোকের কাছে প্রোটিন যাচ্ছে, অনেক গরিব মানুষ প্রোটিন খেতেছে। আরেকজন বলে না ফার্মের মুরগি গ্যাস্ট্রিক করে, আলসার করে, এরকম করে মত হয়, 2 মত 3 মত চতুর্মত হয়। তারপর ওরা ঝগড়া করার পরে মারামারি হয়, দেন লাস্টে যুদ্ধবিগ্রহ হয়, যেটা কিনা এখন ওয়ার্ল্ড ওয়াইড যুদ্ধবিগ্রহের স্টেজে আসছে। বিকজ দে হ্যাভ টেকেন দ্য মানি, অরিজিনাল রিসোর্সগুলিকে সরাই নিয়ে ওরা কাগজের টাকা দিচ্ছে, আর সেই কাগজের টাকা বা এসব ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের লিটারাল রেজাল্টের জন্য এখন পৃথিবীর মধ্যে বড় যুদ্ধ আসার জন্য রেডি হয়ে গেছে। সো এইভাবে আবার ওই যখন যুদ্ধবিগ্রহ এগুলি হয় বা বিবাদ হয়, সেই বিবাদগুলিকে ইউজ কী করে ওদের মিডিয়া এবং এনজিও, বিরোধী দল তথাকথিত সুশীল সমাজের মাধ্যমে ওরা ওগুলিতে ইন্ধন যোগায়, যাতে ওই মারামারিটা আরও হয়। যেমন ট্রেড ইউনিয়নসদেরকে বলে তোমরা ট্রেড ইউনিয়নের রাইটস করো, শ্রমিক রাইটস করো, মালিকদেরকে জন্য বলবে মালিক তুমি এটা করো। এনজিওগুলিকে বানাবে একটা স্বার্থ দেখার জন্য, এই এনজিও এই স্বার্থ দেখে, ওই এনজিও ওই স্বার্থ দেখে। এই মিডিয়া হচ্ছে মালিক শ্রেণীকে দেখে, ওই মিডিয়া হচ্ছে যে প্রলেটেরিয়ান শ্রেণীকে দেখে। এই সুশীল সমাজ সিপিডির মতো লোকেরা একরকম কাজ করে, বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটরা অন্য সাইড থেকে কাজ করে। সো তার মানে হচ্ছে বিভিন্ন মতে বিভিন্ন ঝগড়াঝাটি শুরু করায় দেয়, এবং যখন এগুলি হয় তখন ওরা নতুন নতুন তত্ত্ব এবং তথ্য উপস্থাপন করে, যেটা একটু আগে আমরা বললাম যে সোশ্যাল ডিস্টেন্সের একটা তত্ত্ব, উইমেন রাইটসের একটা তত্ত্ব, সমানাধিকার একটা তত্ত্ব, যেমন এই বলে যে ওই যে কী বলে বহুমত, লিবারাল আইডিওলজি একটা তত্ত্ব, এরকম একটা তত্ত্ব আনে, সেই তত্ত্বকে আবার এস্টাবলিশ করে, বলে লিবারাল হয়ে যাও তোমরা, মারামারি কাটাকাটি করে না। সে যদি গে হতে চায় গে হোক, সে যদি কী বলে হতে চায় ওই মানে জাস্ট থিঙ্ক অ্যাবাউট এনিথিং অ্যান্ড এভরিথিং, তারা সেটাকে আবার লুজ করে দেয়, মানে ইজি করার জন্য তারা আবার লিবারালিজম প্রচার করতে চায়। লিবারালিজম মানে হচ্ছে মেক জাস্ট বি পেশেন্ট, লেট ইট হ্যাপেন, ওর ব্যাপার ও দেখুক, তোমার ব্যাপার তুমি দেখুক। এরকম করতে করতে অ্যাকচুয়ালি যে আল্লাহর যে বিধিবিধান ছিল সেই বিধিবিধান আর কোথাও রাখতেছে না। দিস ইজ দ্য ইয়াজমেজের কাজ। তো আমার মনে হয় আজকে আমরা এতটুকুই শেষ করি। আমরা আগামী পর্বে যেটা জানবো সেটা হচ্ছে বেসিক্যালি ইয়াজমেজ কোথাও হতে এর মিশন শুরু করবে, তখন আমরা ওই মিশন থেকে জানতে গিয়ে আমরা এক্স্যাক্টলি লোকেট করতে পারবো। আল্লাহ সূরা কাহাফের মধ্যে আপনারা যদি নিজেরা পড়ে নেন এগুলি খুবই ভালো হবে। ইন দ্য মিন টাইম সূরা কাহাফের 83 নম্বর থেকে 99 নম্বর আয়াত পর্যন্ত পড়েন, সূরা আম্বিয়ার 95 এবং 96 নম্বর আয়াত পড়েন, তাহলে আমরা আগামী পর্বে যখন কথা বলবো খুব সহজে আপনারা ক্যাচ করতে পারবেন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এর মধ্যে এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা করতে পারেন, বা কমেন্ট থাকলে ওইটাও করতে পারেন। জি, আসসালামু আলাইকুম, আসিফ বলছি। আমার সংক্ষেপে দুটো কোশ্চেন ছিল, যদি অ্যালাউ করেন। একটা হচ্ছে, তাহলে দেখা যাচ্ছে যে ইভেন মুসলিমদের মধ্যে থেকে যারা হচ্ছে যে ইয়াজুজ অথবা মাজুজের মধ্যে করছে, তাহলে তারা বেসিক্যালি তাদের কাজের মাধ্যমে তারা ইয়াজুজ মাজুজে পরিণত হচ্ছে, ব্যাপারটা কি তাই? হ্যাঁ, এক্স্যাক্টলি আপনি ঠিক ধরছেন। যেমন এটার জন্য রেফারেন্সটা হচ্ছে এরকম যে আল্লাহ যে শয়তান বানাইছে তারা হচ্ছে জিন ছিল, অরিজিনাল শয়তানটা হচ্ছে জিন। তো জিনরা যখন শয়তানি করা মানে হচ্ছে ওরা বেসিক্যালি কী করে, একজন মানুষের অন্তরে ওয়াসওয়াসা দেয়, হুইসপারিং করে, কি করার জন্য, কুফরি করার জন্য। যেমন নামাজের টাইম হয়েছে ফজরের নামাজ, ওরা জিন এসে হুইসপারিং করবে যাতে আমি নামাজটা ঘুম থেকে আরেকটু পরে উঠি, এরকম করে সূর্যটা উঠাই দেয় বা আমাকে ঘুম পাড়ায় দেয়। এইভাবে হচ্ছে শয়তানরা কাজ, মানে জিন কাজ করে। দেন আল্লাহ সূরা নাসের মধ্যে বলতেছে খান্নাস, যে মানুষ শয়তান। সো মানুষ যদি ওই শয়তানের ক্যারেক্টারিস্টিক্স ধারণ করে ওইরকম করে হুইসপারিং করে মানুষকে কুফরি করার জন্য, তখন মানুষ শয়তানে পরিণত হয়, খান্নাসে পরিণত হয়। সিমিলারলি ইয়াজুজ মাজুজ যদি আল্লাহর সৃষ্টির মধ্যে কন্টামিনেশন করে, আল্লাহর শরিয়ার মধ্যে নতুন অল্টারনেটিভ তৈরি করে এবং সেই অল্টারনেটিভ এস্টাবলিশ করে আল্লাহটাকে অ্যাজ ইফ লাইক উইকার, অ্যাজ ইফ লাইক আল্লাহটা বর্জনীয়, তখন হচ্ছে ওই মানুষটা ইয়াজুজ মাজুজের ক্যারেক্টারিস্টিক্স ধারণ করার কারণে আমরা ওকে ইয়াজুজ মাজুজ বলতে। আসলে ইয়াজুজ মাজুজ হচ্ছে একটা ক্রিয়ার সাথে রিলেটেড, যেটা আমরা দেখালাম উৎপত্তির ভিত্তিতে। সো এটা একটা অ্যাকশান, যে অ্যাকশানটা হচ্ছে যে একটা নেগেটিভ জিনিস করবে এই ইন্টেনশানে, অ্যাজ ইফ সে শান্তি এস্টাবলিশ করতেছে। অ্যাকচুয়ালি তার এইটা করার কারণে আল্লাহর বিধিবিধান বা আল্লাহর সিস্টেম বা আল্লাহর সৃষ্টি কোশ্চেনের মুখে পড়তেছে, আল্লাহর সৃষ্টি থ্রেটেনের মুখে পড়তেছে, এবং এটার ইভানচুয়াল রেজাল্ট হচ্ছে মানুষ ফ্যাসাদের মধ্যে পড়ে যাচ্ছে, মানুষ জলে এবং স্থলে সব জায়গায় ফ্যাসাদে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। সো যেসব মানুষরা মুসলিম হোক, খ্রিশ্চান হোক, হিন্দু হোক, ইহুদি হোক, যেই হোক, সে এটা করার কারণেই আমরা যেটা একটা হাদিস বলতেছিলাম, আখেরাতে হাসরের ময়দানে 1999 জন এই জন্য এটার আওতায় চলে আসবে, যে তারা কখনো না কখনো তারা ফ্যাসাদ করছে, আর ওই ফ্যাসাদের জন্য তারা শাস্তি ভোগ করবে, তারা দোজখে যেতে হবে। এবং এই জন্য এটা ডেফিনেটলি ওরা ওইটার জন্য আমি মনে করি যে আমি এটা ফিল করছি এই জন্য যে এটা আমি না শুধু, আসলে এটা যখন রিসার্চ করে তখন এইভাবেই আসবে
এর থেকে বেটার কোনো কিছু এখন পর্যন্ত আলেম ওলামা বা অন্য কেউ এর থেকে বেটার কিছু বলে নাই। এটাই বরং যারা বলছে তারা এই জাঙ্গিকে কথা বলছে। বারাকাল্লাহ খাইরান। আরেকটা এটার সাথে কোশ্চেন যেটা ছিল সংক্ষেপে, যে ব্যাপারটা হচ্ছে তাহলে ধরেন যে মুসলিম যাতে কোনো এই বিশ্ব ব্যবস্থা সম্পর্কে বা যা কিছু চলছে এই ব্যাপার সম্পর্কে কোনো ধারণাই নেই, তো ইন দ্যাট কেস ওই মানুষটা যে বয়সী হোক না কেন সে তার নিজের অজান্তে ইয়াজুজ মাজুজে পরিণত হচ্ছে কিংবা এই ব্যাপারে টোটালি আনকনশাস, তাহলে তার ঈমান বা তার আমলের কি অবস্থা বা মানে কি বিষয়টা? এটা তো আমি অ্যাকচুয়ালি বলতে পারবো না। ইমান তো তার সে আনছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে, কিন্তু সে যদি একটা কাজ করছে আল্লাহর সৃষ্টিকে সে বিকৃত করছে, যেমন আল্লাহ দিয়েছে শরিয়া, সে যদি বললো যে না আমরা হচ্ছে গণতন্ত্রের পক্ষের শক্তি, সে বললো, ধরেন আমি বললাম যে আমি গণতন্ত্রের পক্ষের শক্তি এবং আমি নির্বাচন করলাম, আমি সংসদে গেলাম এবং আমি আল্লাহর একটা আইন ছিল যে যখনই মেয়ে সাবালক হয় তখন তাকে বিয়ে দাও, কিন্তু আমি আইন করলাম যে 18 বছরের নিচে মেয়ে বিয়ে দেওয়া হারাম করে দিলাম। যখন আমি এটা করলাম আমি আল্লাহর উপরে নিজের পজিশন এস্টাবলিশ করলাম। এভাবে আমি ইয়াজুজ মাজুজ যেমন করলাম, একই সাথে আমি আমাকে রবে পরিণত করলাম। অ্যাসেটটা দোষে আমি অবশ্যই দোষী হব যখন আমি এটা করব। সো ইয়াজুজ মাজুজ সে মনের অজান্তেই হচ্ছে। এখন আল্লাহ ভালো জানে ওদেরকে আল্লাহ কী করবে, কিন্তু আমরা তো যে কতটুকু পাচ্ছি আদম আলাইহিস সালামের ওই হাদিসটা দিয়ে, এটা বুখারী শরীফে 4 বার এই হাদিস এসছে, সে তো আমরা জানি যে দে উইল গো টু দ্য হেল ফায়ার। এখন কি কয়েকদিনের জন্য যাবে না অনেক লম্বা সময়ের জন্য, আল্লাহ ভালো জানে সেটা। আমার ভাই ইন্টেনশনের জন্য সেখানে ওই যে বাইদার যে ইয়েটা আছে কি যেন বললে একটা হাদিস আপনার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ওইটা কি আপনি এটার সাথে রিলেট করতে পারেন যে একজন যদি ঈমানওয়ালা হন, যিনি আল্লাহকে বিশ্বাস করেন আমলও করেন, কিন্তু উনি জানেন না, উনি বুঝেন না, কিন্তু ওনার ইন্টেনশন ছিল পিওর? ডেফিনেটলি এই আপনি ওইটার মধ্যে শেয়ার করতে পারেন। একটা হাদিস আছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, ওই হাদিসটাতে বলছে যে মাহদী আলাইহিস সালাম বের হওয়ার পরে উত্তর দিক থেকে একটা বাহিনী আসবে যাদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরির মানুষ থাকবে, এবং তারা যেহেতু ইমাম মাহাদিকে অ্যাটাক করার জন্য আসবে, মক্কাকে অ্যাটাক করার জন্য আসবে, সেজন্য আল্লাহ ওদেরকে মাটিকে আদেশ দিলে মাটি ওদেরকে গিলে ফেলবে। তখন আয়েশা রাদিয়াল্লাহু বলছে ইয়া রাসূলুল্লাহ ওদের মধ্যে তো ট্রাভেলার আছে, ওদের মধ্যে তো বিজনেসম্যান আছে, ইনোসেন্ট মানুষ আছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে যখন আখিরাতে উঠবে ওদের সবাইকে গিলে ফেলবে, ভালো লোককেও গিলবে, কিন্তু যখন আখিরাতে উঠবে তখন ওদের ইন্টেনশন অনুযায়ী আল্লাহ ওদেরকে মানে রেজাল্ট দিবে বা জাজমেন্ট দিবে। এই ক্ষেত্রে শুধু একটু পার্থক্য হবে যে আমরা যারা এখানে আছি এখন, আমরা যখন আল্লাহর সাথে কন্টামিনেশন করি, অ্যাকচুয়ালি উই মাস্ট নো দ্য ইসলাম। আল্লাহ যে কোরআন এবং হাদিস দিচ্ছে, ওইখানে যদি আমি 10 ঘন্টা পড়লাম না, ওইটার উপরে পিএইচডি করলাম না, আমি যদি কোনো কারণে জেনেটিক্যালি মডিফাইং জিএমওর উপরে আমি পিএইচডি করলাম, ডেফিনেটলি আই শুড বি ডিফারেন্টলি ট্রিটেড। আমি এটা ফিল করতেছিলাম এই জন্য যে আমার উপর তো আমার উপরে মোর ফরজ ছিল আমি আল্লাহর নলেজটা নেওয়া। সো আমি এখানে গবেষণা করা আমাকে দরকার ছিল একজন আলেমের সাথে কথা বলা যে আমি এই বিষয়ে পিএইচডি করতে যাচ্ছি এই জিনিসটা নিয়ে, ওয়েদার ইট ইজ কমপ্লাইং উইথ দ্য কোরআন অ্যান্ড হাদিস, এরকম কিছু তো ওনার দায়িত্ব বা ওনার জন্য তো জ্ঞান অর্জন করা ওনার জন্য ফরজ ছিল। সো এই জাতীয় জিনিসকে একটা গ্রে এরিয়া আছে এখানে। আশিক ভাই ওই হাদিসটার সাথে বাইদার হাদিসটার সাথে একটু কিছু একটা গ্রে এরিয়া আছে মনে হয়। ঠিক আছে, আমার মনে হয় আমরা ধরে নিতে পারি যে তাহলে আর কোনো কোশ্চেন নাই আজকে। আর মামুন ভাই আর কোনো কিছু বলার আছে? তাহলে আমরা আজকের সেশন শেষ করতে পারি। হ্যাঁ ইনশাল্লাহ, আমি শুধু ওইটাই রিকোয়েস্ট করবো যে সবাই যদি আগামী পরে মেইনলি আমরা যেটা নিয়ে কথা বলবো, ইয়াজুজ মাজুজ অরিজিনাল যারা ইয়াজুজ মাজুজ যাদেরকে আল্লাহ জুলকারনাইন আলাইহিস সালাম যাদেরকে দেওয়ালের ওই পারে আটকায় রাখছে, সেই ইয়াজুজ মাজুজকে কালকে আমরা লোকেট করার জন্য কাজ করব কোরআনের আয়াতগুলি পড়ে। সো সবাই যদি ওই আয়াতগুলি পড়ে নেয় 83 থেকে 99 সূরা কাহাফ 18 নম্বর সূরার 83 নম্বর আয়াত থেকে 99 নম্বর আয়াত পর্যন্ত যদি বাংলায় পড়ে নেয় অ্যাটলিস্ট বা ইংরেজিতে পড়ে নেয়, এটা খুবই উপকার হবে কালকের মানে আগামী শুক্রবারের সেশনের জন্য। তাহলে আমরা এক্স্যাক্টলি লোকেট করতে পারবো যে কোথায় অরিজিনাল ইয়াজুজ মাজুজ ছিল এবং কীভাবে আল্লাহ সেটা কোরআনের মধ্যে আসলে বলে দিছে। আমরা শুধু গবেষণা করলে এটা বের করতে পারতাম আর কি। এতটুকুই তাহলে আমার পক্ষ থেকে।